আল্লাহ কোরআনে নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দিতে বলেছেন, তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাত পরিভাষা ব্যবহার করা কি সঠিক? এটি দ্বারা কাদেরকে বোঝানো হয়? বর্তমানে অনেক গ্রুপ নিজেদের আহলুস সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করে থাকে। একটি বড় প্রশ্ন করেছেন, আসলে খুবই দীর্ঘ আলোচনার অবকাশ লাগে, কিন্তু এই প্রশ্ন উত্তরের প্রোগ্রামে আমরা এত দীর্ঘ আলোচনা করতে পারবো না। প্রথম কথা হচ্ছে, হ্যাঁ ঠিকই বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোরআনে কারীমের মধ্যে মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার জন্য যে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং এই ঘোষণা দিল যে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন। সুতরাং মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার বিষয়টি খুবই স্পষ্ট, কোনো সন্দেহ নেই। কিন্তু মুসলিম হিসেবে পরিচয় তো ইসলাম গ্রহণ করেছে, সবাই এই পরিচয় দেবে, কিন্তু পরবর্তী সময়ে ইসলামের পরে মুসলমানদের মধ্যে আকীদাগত বিশাল বিভ্রান্তি যখন তৈরি হয়েছে এবং মুসলমানরা আকীদাগতভাবে বিভিন্ন ফিরকাবন্দিতে যখন লিপ্ত হয়ে গিয়েছে, তখন এই ইসলামের সহি আকীদার উপর কারা রয়েছে, সহি দৃষ্টিভঙ্গির উপর কারা রয়েছে, ইসলামের যে ধারাগুলো মানে প্রবাহিত হয়েছে তার মধ্যে যেটি সঠিক ধারা, যেটি স্বচ্ছ স্পষ্ট সরল ধারা, সেই ধারার উপর কারা আছে আর কারা যে সমস্ত ধারা বাহিরে চলে গিয়েছে সেই ধারার উপর আছে, এটাকে প্রমাণ করার জন্য মূলত আহলুল হকপন্থী যারা ছিল, আহলুত তাহকিক, সত্যিকার মানে নির্ভরযোগ্য যারা আলেম ছিল, তারা মানে এই পরিচয়কে মানে এইভাবে তুলে ধরেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হিসেবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হচ্ছে যারা সুন্নাতের আহল, সুন্নাতের অনুসরণ করে থাকে এবং জামাতের অনুসরণ করে থাকে, তারাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের এই পরিচিতি মূলত সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, মানে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, নিজের আকীদার ক্ষেত্রে, নিজের মানহাজ কর্মপদ্ধতির ক্ষেত্রে, কর্মনীতির ক্ষেত্রে যারা সুন্নাতের অনুসরণ করে থাকে তারা হচ্ছে আহলুস সুন্নাহ। আহলুস সুন্নাহ সকল ক্ষেত্রে যিনি সুন্নাতের অনুসরণ করে থাকে। এরপরে দ্বিতীয় নম্বর আল জামাআহ হচ্ছে যারা জামাতের অনুসরণ করে। জামাত কারা? জামাত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং সাহাবীদের যারা সত্যিকার অনুসরণ করেছে ন্যায়সঙ্গতভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের উপর রেখে গিয়েছেন সেই দ্বীনের উপর যারা সাহাবীদের ন্যায়সঙ্গতভাবে অনুসরণ করেছে তারা হচ্ছে জামাআহ। সুতরাং এই জামাতে যারা অনুসরণ করে থাকে তাদেরকে বলা হয় আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। তো এরা একেবারে সহি এবং সঠিক দ্বীনের উপর প্রতিষ্ঠিত ছিল, যুগে যুগে এরা সহি দ্বীনের উপর প্রতিষ্ঠিত। এখন এরা কখনো নিজেদের নামে আহলুস সুন্নাত ওয়াল জামাআত তাদের পরিচয় হবে না। তারা নিজেদের মানহাজকে, নিজেদের কর্মপদ্ধতিকে, নিজেদের ইসলামের উপর মানে পরিচালনার জন্য, ইসলামের উপর নিজেদের জীবনকে পরিচালিত করার জন্য যে সিস্টেম অনুসরণ করবে সেই সিস্টেমটার নাম দিয়েছে, মানে পরিচিত হবে মুসলিম। এই সিস্টেমটার নাম হবে সেটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। এই মানে কাঠামোটার নাম হবে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। এই জন্য এই মানহাজকে আহলুস সুন্নাত ওয়াল জামাআত বলা হয় থাকে। এটা একটি মানহাজ, এটা একটি কর্মপদ্ধতি, এটা একটা কর্মপদ্ধতি। তো এই কর্মপদ্ধতির নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। কিন্তু দেখা গিয়েছে যে পরবর্তী সময়ে বেদাতি কিছু সংখ্যক লোক মানে বেদাতের অনুসরণ করে থাকে, হাজার রকমের বেদাতের সাথে নিজেরা জড়িত রয়েছে, তারাও নিজেদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাত নাম দিয়ে তারা মানে নিজেদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাত পরিচয় দেওয়া শুরু করেছে। এখন প্রশ্ন হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা সত্যিকার সুন্নাতের অনুসারী সেটি যাচাই করতে হবে। সেটি যাচাই করতে হলে সুন্নাহ তারা অনুসরণ করে কিনা, নিজেদের আকীদার ক্ষেত্রে, নিজেদের আমলের ক্ষেত্রে, নিজেদের কর্মপদ্ধতির ক্ষেত্রে সুন্নাহর অনুসরণ তাদের আছে কিনা। যদি সুন্নাহর অনুসরণ না থাকে তাহলে যতই নাম দেওয়া হোক না কেন, যতই নিজেদের নাম মানে বর্ণনা করুক না কেন, নিজেদের নাম দিয়ে নিজেদের পরিচয় দিয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাত হিসেবে দাবি করুক না কেন, তারা সত্যিকার অর্থে আহলুস সুন্নাত ওয়াল জামাত না। আমাদের সমাজে আমরা দেখে থাকি বিভিন্ন সময় আহলুস সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়ে যেভাবে রাজপথে মিছিল করা হয়, নরনারী মিলেমিশে বা যে তরিকা যেভাবে, এগুলো সুন্নাহর সাথে কোনো সম্পর্ক আছে কিনা খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, এগুলোতে সুন্নাহর কোনো উদাহরণ আছে কিনা। যদি সুন্নাহর কোনো উদাহরণ না থাকে তাহলে বুঝতে হবে তারা সত্যিকার নাম দিয়েছে, শুধুমাত্র নিজেদের পরিচয় আহলুস সুন্নাত ওয়াল জামাত দিয়েছে, আসল কথা হচ্ছে তারা আহলুস সুন্নাত ওয়াল জামাত নয়। তো এই জন্য আমরা দেখবো যে আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা। আমি বলেছি প্রথমে, জামাত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, যাদের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন যে যারা জান্নাতি হবে। সুতরাং এই জামাতের মধ্যে আমরা যে কাজ করতেছি সেই কাজ আছে কিনা। যদি আমার এই কাজ ওই জামাতের মধ্যে না থাকে তাহলে আমি আহলুস সুন্নাত ওয়াল জামাত নই, আমি আহলুস সুন্নাত ওয়াল জামাত নই। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত নাম দিলেই হবে না,
আহলুস সুন্নাত ওয়াল জামাত পরিচয় দিলে হবে না, আহলুস সুন্নাত ওয়াল জামাত সাইনবোর্ড তৈরি করলে হবে না, আচরণে- বরং আহলুস সুন্নাত ওয়াল জামাত নিজের কর্মপদ্ধতির মাধ্যমে প্রমাণ আচরণের করবে, বিষয়ে থাকতে হবে। নিজের কর্মপদ্ধতির মাধ্যমে প্রমাণ করবে যে তিনি সুন্নাহর অনুসারী এবং তিনি জামাতের অনুসারী। যদি কর্মপদ্ধতির মাধ্যমে সেটি প্রমাণ না করে তাহলে তারা আহলুস সুন্নাত ওয়াল জামাত নয়, যদিও তাদের নাম নিজেরা নাম দিয়েছে, নামকরণ করেছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। তাহলে এটা শুধু প্রচারণার বিষয় হবে।